জয়গুরু। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে, যে বেশি সৎ লোক সেই বেশি দুর্ভোগে পড়ে। এটা কেন? আজকের আমাদের আলোচনার বিষয়, সৎ লোকের দুর্ভোগ হয় কেন? আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ নিঃসৃত তাঁর কথা, তার আদর্শের কথা, তার ভাবধারার কথা আপনাদের সামনে পরিবেশন করে থাকি। এ বিষয় নিয়ে আপনাদের মতামত একান্তভাবে কাম্য। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন, এই আশাটুকু রাখি। চলুন এবারে আলোচনার বিষয়ের দিকে এগোনো যাক। প্রফুল্লদা নামক এক গুরুভাই পরম দয়ালকে একবার প্রশ্ন রেখেছিলেন, একজন হয়তো খুবই সৎ লোক, সে যদি দুর্ভোগে ভোগে তাহলে কি বুঝতে হবে যে সে পূর্বজন্মের কর্মফলে কষ্ট পাচ্ছে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন তা আপনারা অতি মনোযোগ সহকারে শুনে নিন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এর মধ্যে পূর্বের কর্মফলও যেমন থাকে, বর্তমানের কর্মফলও তেমনি থাকে। সৎলোক মানে সেই লোক যে বাঁচা বাড়ার নীতি পদ্ধতি ও নিয়ম ভালোভাবে জানে ও মেনে চলে। শুধু জানলে হবে না, মেনে চলা চাই। একজন হয়তো অন্যথা খুব ভালো মানুষ, কিন্তু সে হয়তো সদাচারের বিধি ভালো করে জানে না বা মেনে চলে না, তাতে সে কিন্তু ব্যাধির কবল থেকে রেহাই পাবে না। অজ্ঞতা পাপ। সদাচারের কথা বলছিলাম। এই সদাচার কিন্তু 3 রকম: আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না, তাহলে সেও কিন্তু রোগের থেকে রেহাই পাবে না। সে যদি অযথা হতাশা ও অবসাদজনক চিন্তায় গা ঢেলে দেয়, তাতেও তার স্নায়ু দুর্বল হবে এবং ধীরে ধীরে রোগের সৃষ্টি হবে। আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করা সত্ত্বেও যদি কারো আধ্যাত্মিক সদাচার পালনের ত্রুটি থাকে, তাহলে তার ফলও তাকে পেতে হবে। আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতত, সক্রিয়, গতিশীল, একনিষ্ঠ ইষ্টানুরাগ। ওতে খাঁকতি থাকলে মানুষ প্রবৃত্তির হাতে পড়ে যায়। প্রবৃত্তি চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে। ফলকথা, সদাচার মানে বিদ্যমানতার আচার, থাকা ও বাঁচা বাড়ার আচার। সৎ পরিপোষণই আচার করব না অথচ আমি ভালো থাকব, তা হয় না। তাই সৎলোক হওয়া মানে অনেকখানি। জীবনের যে ক্ষেত্রে বাঁচা বাড়ার চিন্তা, চলন ও বাক্য থেকে আমরা যতখানি ভ্রষ্ট হই, সেক্ষেত্রে আমাদের সতত্ব ততখানি ক্ষুণ্ণ হয়। সুতরাং আমাদের জন্মান্তরীণ কর্মফল যা থাক বা না থাক, আমরা যদি আমাদের বর্তমান চলনকে নিখুঁত করার চেষ্টা করি, তাতে অতীতের কর্মফলও অনেকখানি শুভে বিন্যস্ত হতে পারে। অদৃষ্টবাদী হয়ে লাভ নেই, বরং অজ্ঞতার সব গুপ্ত রন্ধ্র দৃষ্টির মধ্যে আনো এবং জ্ঞানের আলোকে চলো, ইষ্টানুরাগের আলোকে চলো, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার ধান্ধায় চলো, তাতে অনেক কিছু ঠিক হয়ে যাবে। তাহলে আপনারা শুনলেন একজন সৎ লোক সে কেন দুর্ভোগে পড়ে এবং এর থেকে পরিত্রাণের উপায় বা কী। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ড, পৃষ্ঠা 186। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।